ট্রেডিং বাংলা আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা ব্যাঙ্ক নিফটির চার্টের সাইকোলজিটা জানার চেষ্টা করব। যে কী হচ্ছে, কী ছোটোখাটো জিনিসপত্র আছে সেটা দেখব। দেখুন, আমি এটা ব্যাঙ্ক নিফটির ডেইলি চার্ট খুলে নিয়েছি। ব্যাঙ্ক নিফটির ডেইলি চার্টে খুলে নিয়ে দেখতে পাবেন, আমি যদি এই রকম জায়গা থেকে আমি দেখি, দেখুন প্রত্যেকবারে ব্যাঙ্ক নিফটি কী করেছে, এইখানে এরকম করে একটা প্যাটার্ন বানিয়েছে, একটা ফ্ল্যাগ প্যাটার্ন উপরের দিকে উঠেছে। আবার দেখুন এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে, আবার উপরের দিকে গেছে। আবার দেখুন এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে, আবার ওপর দিকে গেছে। এইখানে একটা কনসোলিডেট করেছে, ওপর দিকে গেছে। এখানে একটা বড় কনসোলিডেট করেছে ফ্ল্যাগ প্যাটার্নের মতো, ওপর দিকে গেছে। এইখানে একটা কনসোলিডেট করলো, কনসোলিডেট করে আবার ওপরের দিকে গেল, দিয়ে এইখানে একটা এরিয়ায় কনসোলিডেট করেছে, কনসোলিডেট করে ওপরে রাখতে পারেনি, নিচের দিকে ব্রেক করেছে। ব্রেক করার পর দেখুন এই দিকে ফ্ল্যাগ প্যাটার্নটা বানাচ্ছে। কীরকম বানাচ্ছে? এই দিকে, মানে উল্টো দিকে একটা ফ্ল্যাগ প্যাটার্ন। এইখানে এরকম করে উপরে যাচ্ছে, ব্রেকআউট করছে। আবার দেখুন এই এত দূর ব্রেকআউট করলো, এখানে গেল, উল্টো দিকে গেছে। এবার হয়তো এইখানে ব্রেকআউট করে নাকি ব্রেকডাউন করে নাকি দেখতে হবে। তাহলে ব্যাঙ্ক নিফটি দেখুন, মানে যদি চার্টটাকে ভালো করে দেখা যায়, তাহলে দেখুন প্রত্যেকটা ভালো মতো ডিটেলসে আপনাকে শুধু দেখতে হবে। চার্ট যদি ভালো করে দেখতে পারেন তাহলে কিন্তু যে কোনো কিছু স্টক, ব্যাঙ্ক নিফটি, নিফটি সব কিছুরই আপনি ভালো করে বুঝতে পারবেন ট্রেন্ডটা কী চলছে। এখন নর্মাল ভাষায় দেখুন ট্রেন্ডটা কী চলছে। এখান থেকে এটা আপ ট্রেন্ড চলেছিল, এখানে একটা সাইডওয়েজ চলেছে, এখান থেকে একটা আপ ট্রেন্ড চলেছিল, এখানে এখন ডাউন ট্রেন্ড চলছে। ঠিক আছে, ডাউন ট্রেন্ড চলছে। তাহলে দেখুন ডাউন ট্রেন্ডটা যে চলছে সেটা দেখুন, যদি এখানটা ভালো করে লক্ষ্য করেন, এখান থেকে উঠলো, এখানে নামলো, এখানে উঠলো, এখানে নামলো, এখানে উঠলো, এখানে নামলো। তার মানে যদি আমার এই লেভেলটাকে, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটাকে যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি, তাহলে কিন্তু নিচের দিকে আসার চান্স প্রচুর বেশি, মানে এই 42,000-এর দিকে আসার চান্স বেশি। কেন বলছি ভালো করে লক্ষ্য করবেন। আমি যদি এখানে একটা হরাইজন্টাল লাইন টেনে নিই, হরাইজন্টাল লাইনটা নিয়ে নিচ্ছি, তাহলে দেখুন হরাইজন্টাল লাইন নিয়ে দেখুন এই যে লেভেলটায় এসে আজকে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে, এটাকে আমি ব্ল্যাক করে ডিপ করে দিলাম। এই যে লেভেলটা এসে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে, এই লেভেলটা দেখুন এইখানে একটা হাই পয়েন্ট ছিল। আর এই যে এরিয়াটা, এই যে তলা পর্যন্ত এরিয়াটা, এই এরিয়াটায় দেখুন বেশিরভাগ দিনই হচ্ছে কনসোলিডেশন এরিয়া। ঠিক আছে, তাহলে হয় এখানে কনসোলিডেশন করে এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে ব্রেকআউট দিতে পারে, অথবা নিচের দিকে ডাউন হতে পারে। নিচের দিকে ডাউন হলে কীরমভাবে টার্গেট পাবেন? নিচের দিকে ডাউন হলে দেখুন প্রথমে এই লেভেলের টার্গেট পাবেন, মানে নিচের দিকে ডাউন হলে দেখুন এই যে লেভেলটা, মনে করুন এই লেভেলটা 42,900 বা 42,900 লেভেল। ঠিক আছে, 42,900 যদি ব্রেক করে তাহলে কী হবে? তাহলে দেখুন এই দিকের লেভেল পাবেন। এটা দেখতে হবে এইখানে কীরকমভাবে চার্টটা ফর্ম করে। চার্ট ফর্মের ওপর গোটা টেকনিক্যাল অ্যানালিসিস ডিপেন্ড করছে। ঠিক আছে, আর আগেই বলে দিই এটা কোনো বাই সেল কল না। ব্যাঙ্ক নিফটি আর ওরকমভাবে বাই সেল কল আমি কী করে দেবো? যাই হোক, আমি জাস্ট চার্টগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিতে পারে। ঠিক আছে, 43,600, 43,900 এরকম জায়গায় জায়গায় এক একটা সাপোর্ট আছে। ঠিক আছে, 43,950 এইখানটা একটা সাপোর্ট আছে। এবার দেখতে হবে ব্যাঙ্ক নিফটি কীরকমভাবে এটা, দেখুন এই 43,950 মানে এই লেভেলটা, এই যে দাগটা, এই লেভেলটার কথা বলছি। এই যে লেভেলগুলো এক একটা মার্কিং পয়েন্ট যদি ব্রেক করে তাহলে কিন্তু এর থেকে নিচে যেতে পারে। আরেকটা দেখুন, আরেকটা আমি আপনাকে জিনিস দেখিয়ে দিই। আমি এখান থেকে সব কিছু রিমুভ করে দিচ্ছি। এখান থেকে একটা শুধু ট্রেন লাইন নিলাম। ট্রেন লাইন নিয়ে দেখুন, এখান থেকে যদি আমি একটা ট্রেন লাইন টানি, তাহলে দেখুন ব্যাঙ্ক নিফটি একটা ভালো মতো ট্রেন লাইনের সাপোর্টের কাছাকাছি দাঁড়িয়ে আছে। তার মানে এই ট্রেন লাইনটাকে যদি ব্রেক করে তাহলে আমার এই 43,600 বা 43,600 রেঞ্জে আমাকে এই ট্রেন লাইনটা যদি ব্রেক করে, তাহলে 43,600 রেঞ্জের কাছাকাছি আসতে পারে। ঠিক আছে, এবার দেখুন আমরা চলুন 15 মিনিটের চার্ট অ্যানালিসিসটা করে নিই। 15 মিনিটের যদি ব্যাঙ্ক নিফটি 15 মিনিটের চার্ট অ্যানালিসিসটা করে নেন, তাহলে বুঝতে পারবেন যে আজকের দিনে ব্যাঙ্ক নিফটি কী করেছে। আজকের দিনে দেখুন সকাল থেকে উপরে উঠেছে, সকাল থেকে উপরে ওপর থেকে নামতে ক্রমশ এখানে মানে এইখানে আমি একটা হরিজন্টাল লাইন টানি, এইখানে ডেটার সব থেকে লো ছিল, সেই লোটাকে ব্রেক করেছে। কিন্তু আমি এখানে ব্যাঙ্ক নিফটি কিনতে পারছিলাম না, কারণ এখানে একটা আগের দিনের হাই পয়েন্ট ছিল, আগের দিনের হাই পয়েন্টটা এখানে ছিল।
এখানে কিনেও কোনো লাভ হতো না, কারণ এখানে কিনলে কোনো লাভই নেই, কারণ এখানে কোনো টাকা পয়সা ঠিক করে বাড়ছিলই না। কারণ এই লেভেলটা হচ্ছে আগের দিনের এই জায়গাটা দেখুন, ভালো করে দেখুন, এই জায়গাটা হচ্ছে আগের দিনের পুরোটাই কনসলিডেশন পয়েন্ট, পুরোটাই কনসলিডেশন পয়েন্ট। আবার যদি এই জায়গাটা দেখেন, এই জায়গাটাও এইরকম একটা রেঞ্জ ছিল। সো এইখানটা একটা গোটাটাই রেঞ্জের মধ্যে পড়েছিল, রেঞ্জ বাউন্ড এরিয়া। আজকে দেখুন যখন এই রেঞ্জটাকে ব্রেক করল, এই রেঞ্জটাকে, এই যে পয়েন্টটাকে ব্রেক করলো, এই পয়েন্টটাকে যখন এইখানে ব্রেক করলো, তারপর দেখুন ব্যাঙ্ক নিফটি ধারাদাস করে পড়তে আরম্ভ করলো। মানে অ্যাকচুয়ালি এইখানেই সিগন্যালটা পাওয়া গিয়েছিল এইখানে ব্রেক করবে। এখানে যদি কেউ হোল্ড করতো তাহলে কিন্তু এইখান পর্যন্ত বিশাল একটা মুভ পাওয়া যেত। যাই হোক, ব্যাঙ্ক নিফটি দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট এলাকায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, কালকে যদি এই রেঞ্জে ওপেন হয়, এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে ওপেন হয় ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে, এখানে কিছুক্ষণ ধরে কনসোলিডেট করে যদি এই রেঞ্জটাকে, এই যে তলার রেঞ্জটাকে দেখতে পাচ্ছেন, মানে আমি একটুখানি ক্লিয়ার করে দেখিয়ে দিই, যদি এই যে তলার রেঞ্জটা দেখতে পাচ্ছেন, হরাইজন্টাল লাইন, এই যে তলার রেঞ্জটা, ঠিক আছে, এই যে তলার রেঞ্জটা 131, মানে মোটামুটি 131 রেঞ্জকে যদি ব্রেক ডাউন করে, মানে এইখানে যদি কিছুক্ষণ থেকে যদি 131-এর রেঞ্জকে ব্রেক ডাউন করে, তাহলে কিন্তু আপনাকে এই লেভেলগুলো ক্রমশ দেখাতে থাকবে ব্যাঙ্ক নিফটি। এই লেভেলটা, এই রেঞ্জটা, এই লেভেলটা মানে 43,986-কে দেখিয়ে মনে করুন ওপরের দিকে উঠে গেল। অথবা যদি এই লেভেলের ওপর দাঁড়িয়েও এখান থেকে এলো, এখান থেকে ব্রেক ডাউন করে এখানে এলো, এখানে কিছুক্ষণ কনসোলিডেট করে যদি এই লেভেলকেও তলার দিকে ব্রেক করে, তাহলে কিন্তু আরও একটু ডাউনফল হতে পারে কালকে ব্যাঙ্ক নিফটি। দেখুন এই এলাকা মধ্যে 43,860, এই লেভেলটা 43,771, এই সমস্ত লেভেলগুলো ক্রমশ দেখাতে পারে যদি নিচের দিকে ব্রেকডাউন করে। অথবা এটাও হতে পারে কালকে সাইডওয়েজ মার্কেট হয়ে যাবে, এখানে কিছুক্ষণ কনসোলিডেট করে ওপর দিকে গেল, ওপর দিকে গিয়ে এইগুলো সব রেজিস্ট্যান্স পাবে, ওপর দিকে যখন যাবে এইখানটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, কারণ এই সাপোর্টকে, এটা যখন ওপর থেকে নিচে নামছিল, এই সাপোর্টকে অলরেডি ব্রেক করে ফেলেছে। দেখুন এই সাপোর্টটা অলরেডি ব্রোক। সো এটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এই লেভেলের রেজিস্ট্যান্স, এই লেভেলের রেজিস্ট্যান্স, এই লেভেলে, তাহলে উপর দিকে গেলে তেমন মুভ কালকে এক্সপেক্ট করা মুশকিল আছে, নিচের দিকে গেলে আপনি ভালো মতো মুভ এক্সপেক্ট করতে পারেন। চলো নিফটিটা একটু দেখে নেওয়া যাক। নিফটির ডেলি চার্ট যদি একটু ফলো করেন, নিফটির ডেলি চার্টেও দেখুন এখানে একটা সাপোর্ট লেভেল মতো আছে। এই যে সাপোর্ট লেভেলটা 919,220, এই লেভেলটা সাপোর্ট লেভেল পর্যন্ত আছে। এই লেভেলের তলায় যদি যায় তাহলে কিন্তু নিফটিতে এখানে নতুন সেলাররা চলে আসবে, নতুন সেলার এটা ক্রমশকে নিয়ে চলে আসার চেষ্টা করবে, যে নিফটিকে এই রেঞ্জ পর্যন্ত নিয়ে চলে আসার চেষ্টা করবে। কিন্তু মনে করুন এই রেঞ্জ পর্যন্ত নিয়ে চলে আসার চেষ্টা করবেন 18,900 পর্যন্ত, কিন্তু এটা এতখানি নিফটি মুভ করা সম্ভব না। তাই জন্য এর আগে যে জিনিসগুলো আছে সেগুলো আপনাকে দেখে নিতে হবে। এইরকম একটা রেঞ্জ 19,000 রেঞ্জ, ঠিক আছে, 19,220 যদি যদি কালকে তো সেটা ভাঙবে না, আমি জাস্ট আপনাকে ডিটেলসটা দেখাচ্ছি, ঠিক আছে। এবার 15 মিনিটসের চার্টটা অ্যানালিসিস যদি করা যায়, নিফটি 15 মিনিটের চার্ট দেখুন, নিফটিতেও সেমভাবে নিচের দিকে একটা ট্রেন লাইন ক্রিয়েট করেছে। এখানে দেখুন নিফটিতেও সেমভাবে একটা ট্রেন লাইনের সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। দেখতে হবে কালকে যদি এই ট্রেন লাইনটাকে ব্রেক করে, তাহলে নিফটি এই মুভগুলো পাওয়া যেতে পারে ক্রমশ। মানে আমি হরাইজন্টাল লাইন নিয়ে নিচ্ছি, ক্রমশ এই মুভগুলো দেখা যেতে পারে, এই মুভ, এখানে যদি আরেকটা হরাইজন্টাল লাইন নিয়ে নিই, এই মুভগুলো দেখা যেতে পারে। মানে এইখান থেকে যদি এখানে কিছুটা কনসোলিডেট করে এই ট্রেন লাইনটাকে ব্রেক করলো, করে এই লেভেলটাকে ক্রস করে, এই যে লেভেলটা আছে 19,320, এই লেভেলকে যদি ব্রেক করে তাহলে নিচের দিকে আসতে পারে, অথবা এটাকে করে ওপরের দিকেও যেতে পারে। আর যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, প্রাইস অ্যাকশন ট্রেডিং করতে হবে। যাই হোক, এইরকমভাবেই চার্ট রিডিং করতে হয়, সেটা জানানোর জন্যই আপনাদের কাছে এসেছিলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার করে নেবেন, বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করবেন, যাতে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইবটা আসে। ধন্যবাদ, নমস্কার।